আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নায় মাছ মাংস খেতে আমাদের যেমন ভালো লাগে না, আর বাসায় সব সময় মাছ মাংস থাকেও না। এছাড়াও আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাইরে যাওয়াটা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে, ইচ্ছা থাকলেও যেতে পারছি না। তাই খুবই কমন সবজি বেগুন দিয়ে আপনাদেরকে অসাধারণ টেস্টের একটা তরকারি রান্না করে দেখাবো। আমার পরিবারের সকলেই এটা খেতে খুবই পছন্দ করে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাই পুরোপুরি ভিডিও মনোযোগ দিয়ে দেখে আজই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এই রান্নার জন্য আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে আস্ত অবস্থাতে ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। আর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলেই এই রান্নাটা যেমন সিদ্ধও হবে তাড়াতাড়ি, আর পরিবেশনের সময় দেখতেও ভালো লাগবে। 250 গ্রাম পরিমাণ আলু বেগুনের মতো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি, আপনারাও এভাবে করবেন, এতে করে দুটো উপাদানই দেখতে ভালো লাগবে। এগুলোকেও কেটে নেওয়ার পর ধুয়ে নিতে হবে। সাথে দিয়ে দিব টমেটো, 3-4টি টমেটো এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে, তবে আগে ভালোভাবে কষলে ধুয়ে নিতে হবে, পরবর্তীতে ধুয়ে নেওয়ার কোনো চান্স নেই। স্পেশাল ফ্লেভারের একটা মশলা তৈরি করব এই তরকারির জন্য, তাই প্রথমে 1.5 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া নিয়ে নিচ্ছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি, এটাকে আমরা অনেকে মিষ্টি জিরা বলে থাকি। আর সাথে দিয়ে দেব রাঁধুনি, এটাও 1 চা চামচ পরিমাণ দিয়েছি। অনেকের প্রশ্ন থাকে রাঁধুনিটা আসলে কোন মশলা, বা আপনারা অনেকে চিনতে পারেন না। বড় মশলার দোকানে রাঁধুনি বললেই দিয়ে দেবে তারা, আর এটা কিন্তু আমি দেখিয়েও দিলাম যেন সুবিধা হয়। ভেজে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে গুঁড়ো করে নিতে হবে, আর একই পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে সরিষার তেল। প্রথমে আমি অল্প পরিমাণেই নিয়েছি, কারণ এখন সবজি ভেজে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ নিলেই হবে। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা না দিয়েও কিন্তু ভেজে নিতে পারবেন, আমি একটু কালারের জন্য দিয়েছি। লবণ হলুদটা দেওয়ার পরে নেড়েচেড়ে আমি 2-3 মিনিটের মতো আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে নিলে যেমন দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়, তাই এরকম ভেজে নিতে হবে। 2-3 মিনিট যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন এর মধ্যে বেগুনটা দিচ্ছি, কারণ বেগুনটা খুব সহজে ভেজে নেওয়া হয়ে যায় আর নরম হয়ে যায়, তাই একটু পরে দিয়েছি। আলু আর বেগুনটাকে আলাদা আলাদা করেও ভেজে নেওয়া যায়, এতে করে একটু ঝামেলা হয়, সময় বেশি লাগে আর তেলও বেশি লাগে, সেজন্য আমি একসাথেই ভেজে নিচ্ছি। একটু ওয়েট করলে দেখতে পাবেন কত সুন্দরভাবে অল্প তেলে দুটো সবজি আমি ভেজে নেব। এখন দেখুন ভিউয়ার্স, কালারটা সুন্দর হয়েছে। এরকম খুব ভালোভাবে একটু ঢেকে ভেজে নিতে হবে, এতে করে সবজিটা প্রায় অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে যাবে। নামিয়ে নেব এখন দুটো সবজিকেই। দেখবেন একেবারে যেন গলে না যায়, গলে গেলে কিন্তু পরবর্তীতে রান্না করলে একেবারে ভর্তা হয়ে যাবে। এই পাত্রের মধ্যেই নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর গরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরার পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে কিন্তু সুন্দর একটা সুগন্ধও ছড়াবে, আর আস্ত জিরাগুলো কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে ভালোই লাগে। একটু ভেজে নিচ্ছি, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তারপরে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। আর এই রান্নাটা কিন্তু আপনারা সরিষার তেল দিয়ে করতে ট্রাই করবেন, এতে করে এর আসল টেস্টটা পাবেন। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে রসুনের মধ্যে পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে হবে, তবে খুব কড়া করে ভেজে নেব না, একটু নরম হয়ে যাবে। কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে রসুন পেঁয়াজের সাথে তেলের মধ্যে এটাকে 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তখন দেখবেন টমেটো থেকে যে এক্সট্রা পানিটা থাকে সেটা বের হয়ে যাবে, তাই এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব কাঁচামরিচ স্বাদ মতো। 2-3টা কাঁচামরিচ এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। স্বাদ মতো কাঁচামরিচটা দিয়ে নেবেন, আর স্বাদ মতো লাল মরিচটাও দেবেন। আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ দিচ্ছি। লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে কালারটা ভালো আসে, তবে আপনাদের স্বাদ অনুযায়ী এটা অ্যাড করবেন। এবারে আমি ঢেকে অপেক্ষা করব 2-3 মিনিটের মতো, এতে করে কিন্তু টমেটো আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। আমি কিন্তু এখানে আলাদা কোনো পানি দেইনি, টমেটোর পানিতেই মশলার টমেটোটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন এরকম নরম হয়ে এসেছে তখন এর মধ্যে তৈরি করা মশলা থেকে অর্ধেকটা দিলাম। আমি অর্ধেক মশলা এখানে দিয়েছি, পরবর্তীতে আরও অর্ধেকটা দিতে হবে, আমি দেখিয়ে দেব, তাই আমার সাথে থাকুন। মশলাটা টমেটোর সাথে মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু আর বেগুনটাকে নিয়ে নেব। নেওয়ার পরে অন্যান্য উপকরণের সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখবেন যেন একেবারে গলে না যায়।
মিশিয়ে নেওয়ার পরে এটাকে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়ে অপেক্ষা করব। এখানে খুব বেশি সময় অপেক্ষা করার প্রয়োজন নেই। যখন এইরকম সুন্দর একটা কালার চলে আসবে আর এখন কিন্তু প্রায় মনে হবে যে একেবারে সিদ্ধ হয়ে গেছে, তবে এই পর্যায়েও কিন্তু অনেকেও যে ভাজা ভাজা তরকারিটা খেতে চান এভাবেও সার্ভ করতে পারবেন। আমি একটু মাখা মাখা টাইপের হওয়ার জন্য এর মধ্যে গরম পানি দিয়ে দেব, প্রায় আধা কাপ মতো গরম পানি দিতে হবে। পাতলা ঝোল হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না, সেজন্য আপনারা পানিটা একটু কমই দিবেন, কারণ সবজিগুলো আগে থেকেই সিদ্ধ হওয়া। ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে হাই হিটে 3-4 মিনিটের মতো। এবারে আপনাদের আমি একটু নেড়েচেড়ে দেখাচ্ছি। সবজির গায়ে গায়ে কিন্তু একেবারে ঝোলটা হয়ে গেছে, ঠিক এইরকম টাইপেরই হবে। এই মুহূর্তে যে কাজটা করতে হবে স্বাদ বাড়ানোর জন্য, সেটা হচ্ছে এই আলুগুলোকে একটু গলিয়ে দিতে হবে। কিছু কিছু আলু একটু আধা ভাঙা টাইপের থাকবে, আবার কিছু কিছু আস্ত থাকবে, এটাই কিন্তু মূল স্বাদ। আমি মনে করি এভাবে গলিয়ে দিলে খেতে অনেক বেশি টেস্ট হয়, তাই এভাবে দিয়েছি, আপনারাও ট্রাই করবেন এভাবে করতে। আলুগুলো গলিয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিতে হবে অবশিষ্ট মশলার গুঁড়াটা। শেষের দিকে মশলাটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়ায়, তাই আমি শেষের দিকে অর্ধেক মশলা দিয়েছি। তবে মশলাটা দেওয়ার সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে না, এর ফ্লেভারটা যেন ভালোভাবে তরকারিতে ছড়িয়ে যায়, সেই জন্য ঢেকে মিডিয়াম লোতে অপেক্ষা করতে হবে 2-3 মিনিট। নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এর লুকটা দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন কতটা স্বাদ হতে পারে তরকারিটা। আমরা যে মাছ দিয়ে বেগুন রান্না করি বা সাধারণ ভেজে খাই, তার চেয়ে অনেক বেশি মজা। তাই আপনারা আজই বাসায় ট্রাই করুন, আশা করি সকলেই খুবই পছন্দ করবে। সকালে যারা রুটি খেতে পছন্দ করেন তারাও কিন্তু এই সবজি রান্নাটা তৈরি করে সকালের নাস্তাটা সেরে ফেলতে পারবেন। তাছাড়া ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক মজা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এরকম মজার মজার রেসিপির জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।